মুখ বুঝে রাখে স্যার। যত পড়ো আর যত না পড়ো নাম্বার ঠিক ওইভাবেই পাবা যেভাবে আমি চাবো, বোঝা গেল? ছাত্রীদের ভিতরে যারা যারা হাইস্ট মার্ক পেতে চাও বাতাস করতে পারো। স্যার আমরা খুব সরি স্যার, সাথে আমরা না বুঝে অনেক কিছু করে ফেলছি। অবশ্যই আমরা সরি, কিন্তু খেয়াল কর ড্যাম স্মার্ট টিচার আমাদের, যারা যারা ক্যাম্পাসের মধ্যে বেদ করতেছে ওয়াও স্যার। ফ্রি ওয়াইফাই, পাবজি খেলা যায়, খেলা যায়, সব কিছু ফ্রি। ঠিক, তোরা স্যারের সাথে এসব কথা বলিস? আর আপনি কি শিক্ষক? আপনার তেমন কিচ্ছু মনে হয় না স্যার। কি আমার ফোন দিলে ফোনেও পাওয়া যায় না, প্লাস আমার বকমা রাখছে কেন? কি এটা? আমার মনের যত চ্যাটিং সব লেখা আছে। আমি তোকে আমার ক্লাসমেট ছাড়া আর কিছু ভাবি না। কিন্তু আমি তো তোর কাছে যাবি না। কি বুঝতেছো ওরা? আমি কেন বুঝতেছি না? কখন পড়াইলো স্যার? একটা লাঠি হাতে দিয়ে বলছে ওদের সমান ঘুরে উড়াও। আমি ক্লাস টপার, আমার হাতে লাঠি দিয়ে রাখছি। এটা একটা কথা? এত কথা বলো কেন? তুমি দেখতেছো না আমি পরীক্ষা করছি? তোমার কি বলছিলেন? তোমাকে বলছি যে একটা অদৃশ্যমান ঘুরিয়ে দাও, তুমি তো ঘুরে দিচ্ছি না, তো সুযোগ কেটে নিয়ে যাবে। থামো থামো, মেয়েটা একদম দেখতেই পারে না, টিচারদের রেসপেক্ট করতে জানে। আমি এত কষ্ট করে পড়াশোনা করি, ক্লাসে হাইয়েস্ট মার্ক পাচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে বাজে ছেলে। এটা কোনো কথা? ওরা আমার থেকেও বেশি পাচ্ছে। আমি পড়াশোনা করি, এই জন্য আমি হাইয়েস্ট পাবো, এটা স্বাভাবিক। কিন্তু ওরা আমার থেকে বেশি মার্কস পাচ্ছে, এটা মানা যায়? আমার মনে হয় কি আমাদের আবরার স্যার দেখে বাকি সাবজেক্টের কোশ্চেন লিক করে। আমি প্রিন্সিপাল স্যারকে বিচার দিব। আবার স্যার, আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট জুই গতকাল আপনার নামে যে এলিগেশনটা করেছে আমার কাছে, এসব কিছু মিথ্যা। আমি কিভাবে বুঝবো যেটা মিথ্যা? অন্য কিছু তো বলতে চাইছি। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আসলে স্যার আমি অনেক খারাপ স্টুডেন্ট, আমি ঠিক মতো পড়ালেখা করতাম না, আমি ঠিক মতো ক্লাসে আসতাম না, আমি অন্ধকার ছাড়া জীবনে কিছুই দেখতে পারতেছিলাম না। হঠাৎ করে আমি আমার জীবনে দেখলাম আদ্র স্যার আমাদের লাইফে চলে আসলো। এরপর থেকে আমি চারদিকে